নমস্কার। আজ আমি ফুলকপির ডাঁটা আর পাতা দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি বানিয়েছি। এটা আমি ট্যাংরা মাছে নতুন ব্যবহার করলাম, কিন্তু খেতে খুব সুস্বাদু হয়েছে। প্রথমে আমি ট্যাংরা মাছকে ভালো করে ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেখেছি। তারপর ননস্টিক কড়াইতে তেল ছাড়া মুসুরির ডালের ছোট ছোট বড়িকে ভেজে তুলে রেখেছি। তারপর সেই কড়াইতে 1 চামচ তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আগে থেকে অর্ধেক সেদ্ধ করা ফুলকপির ডাঁটা চিপে সেই তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তার মধ্যে আমি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর আমি তাতে পরিমাণ মতন গরম জল আর ওই অর্ধেক সেদ্ধ করা সেই ডাঁটার জলটা ওটা মিশিয়ে দিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপর আমি যেই জলটা ফুটে উঠেছে তার মধ্যে আমি ট্যাংরা মাছগুলোকে আস্তে করে ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে সর্ষে বাটা দিয়ে 15 মিনিট ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা, ফুলকপির পাতা, টমেটো মিশিয়ে দিয়ে তৈরি করে ফেলেছি ফুলকপির পাতা আর ডাঁটা দিয়ে একটা অসাধারণ পদ। আর ফুলকপির ডাঁটা আর পাতার মধ্যে কিন্তু একই পুষ্টিগুণ থাকে। এতে ফাইবার আর ভিটামিন থাকে, যা স্বাস্থ্যের জন্য ভালো। ট্যাংরা মাছে প্রোটিন আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডে ভরপুর, যা হার্ট হেলথের জন্য খুবই উপকারী। আপনারাও এই অভিনব রেসিপিটা বানিয়ে ফেলুন। আর ভালো লাগলে প্লিজ আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।